তামিল ইন্ডাস্ট্রিতে আছে সুপারস্টার রজনীকান্ত, বিজয় থালাপতি, কামাল হাসান এর মতো সুপারস্টার। তবু কেন তারা কখনো বলিউড বা তেলুগুর ইন্ডাস্ট্রির মতো 1000 কোটি টাকার রাজত্ব করতে পারছে না? আজ আমরা দেখে নেব তামিল সিনেমায় সর্বাধিক আয়কারী শীর্ষ 8টি সিনেমা। নাম্বার 6, দ্য গড। 2024 সালে বিজয় থালাপতির স্টারডম আবারও প্রমাণ করে এই সিনেমার মাস ডায়লগ, অ্যাকশন আর ফ্যান সার্ভিস সবকিছু মিলিয়ে পুরো প্যাকেজ এন্টারটেনমেন্ট। 2024 সালে 455 কোটি টাকা ইনকাম করে এই সিনেমাটি। নাম্বার 5, পোলিয়ান সিনবাদ পার্ট 1। 2022 সালে লেজেন্ডারি ডিরেক্টর মণিরত্নম ড্রিম প্রজেক্ট। চোল সাম্রাজ্যের গল্প, অসাধারণ সিনেমাটোগ্রাফি আর বিশাল স্টার কাস্ট সব মিলিয়ে এই সিনেমা হয়ে ওঠে এক ভিজুয়াল মাস্টারপিস। 2022 সালে মণিরত্নমে এই সিনেমাটি 490 কোটি টাকায় ইনকাম করে। নাম্বার 4, কুলি। 2025 সালের সুপারস্টার রজনীকান্ত মানেই মাস এন্টারটেনমেন্ট। বয়স শুধু একটা সংখ্যা। এই সিনেমায় তার স্টাইল আর চাম আবারও প্রমাণ করে কেন তিনি থালাইবা। সিনেমাটি 2025 সালে 500 কোটি টাকা ইনকাম করে। নাম্বার 3, লিও। 2023 বিজয় থালাপতি এবং লোকেশ কানাগাসের ব্লকবাস্টার কম্বিনেশন, হাইপ, অ্যাকশন আর এলসিও কানেকশন সব মিলিয়ে এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলে সিনেমাটি 610 কোটি টাকায় ইনকাম করে। নাম্বার 2, জেলার। 2023 সালে সবাই ভেবেছিল সময় শেষ, কিন্তু সুপারস্টার রজনীকান্ত ফিরে এসে দেখিয়ে দিলেন তিনি এখনও কিং। স্টাইলিশ অ্যাকশন, স্ক্রিন প্রেজেন্স আর মাস্ট এন্টারটেনমেন্ট সবকিছুই ছিল টপ লেভেলের। সিনেমাটি 2023 সালে 615 কোটি টাকা ইনকাম করে। নাম্বার 1, রোবট 2.0। 2018 সালে তামিল সিনেমায় সবচেয়ে বড় বক্স অফিস হিট। হলিউড লেভেলে ভিএফএক্স, বিশাল বাজেট আর ইউনিক কনসেপ্ট সব মিলিয়ে এই সিনেমা এক নতুন স্ট্যান্ডার্ড সেট করে। সিনেমাতে অভিনয় করে সুপারস্টার রজনীকান্ত, ভিলেন হিসেবে থাকে অক্ষয় কুমার। সিনেমাটি 670 কোটি টাকা ইনকাম করেছিল। তাহলে তোমরা বুঝতে পারছো তামিল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি আর স্টার পাওয়ারে কোনো অংশে কম না, কিন্তু এখনও 1000 কোটির ক্লাবে ঢোকার জন্য তাদের বড় একটা ব্রেক থ্রু দরকার। তোমার মতে কোনো তামিল সিনেমা প্রথম 1000 কোটি টাকা যাবে? কমেন্ট করে জানাও।